আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করছেন। অবাক হওয়ার কিছুই নেই, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। শেখ হাসিনা 16 বছর অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল এবং তার একটা সাম্রাজ্য তিনি তৈরি করছিলেন। 2024 সালে তিনি নির্বাচন দিয়েছেন, নির্বাচন হয়ে গেছে, তিনি শপথও নিয়েছেন, সব কিছু কনফার্ম। 2029 সাল পর্যন্ত তাকে আর কেউ ক্ষমতার থেকে নামাতে পারতো না, এটাই তো সবাই চিন্তা ভাবনা করছিল। কিন্তু আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে শেখ হাসিনার এই ক্ষমতা হারানোর পিছনে সবচেয়ে বড় কারণ হিসেবে আপনি কি মনে করেন, একটু কমেন্টে উত্তর দিবেন। অনেকগুলো কারণ হতে পারে, তার অপকর্ম, তার লুটপাট, তার আয়নাঘর, অনেক কিছু হতে পারে। কিন্তু আমার কাছে একটা কারণ মনে হয় যে তার রাগ, তার নিজের উপরে নিয়ন্ত্রণ না রাখা, তার জেদ, এই জেদ তাকে শেষ করছে। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। আজকের ভিডিও থেকে আমি শেখ হাসিনার যিনি মেয়ে আছেন পুতুল, তাকে ধন্যবাদ দিতে চাই। মা ভুল করবে, বাবা ভুল করবে, সেই ভুলের বিপক্ষে বলা এটা আসলেও জরুরি। পুতুল সেটাই করছেন এবং তাদের মধ্যে একটা ঝগড়া লাগছে, এরকমটাই আমাদের প্রতিবেদন বলতেছে। এবং সেই সাথে বাংলাদেশে যে সমস্ত নাশকতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে ভারত থেকে, এটার বিরুদ্ধেও পুতুল সোচ্চার। এবং কি করছে পুতুলের সাথে, আসলে হাসিনার কি হয়েছে ভারতে, এক বাড়িতেই তো তারা আছেন। তো সেই প্রতিবেদনটি আজকে একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, একটু সাথে থাকেন। এখানে অনেক ডিটেলসে আলোচনা হয়েছে, অনেক বিস্তারিত আপডেট আছে, একটু জানাতে চেষ্টা করব, আপনারা শুনবেন। চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন। আমার দেশ পত্রিকা একটি প্রতিবেদন করছে, যেখানে হেডলাইনে বলা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকারকে হটানোর পরিকল্পনা নিয়ে হাসিনা এবং পুতুলের তর্কাতর্কি, এটা হচ্ছে হেডলাইন। এখন এখানে যেটা বলা হচ্ছে একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই। দিল্লিতে শেখ হাসিনার গোপন আস্তানা থেকেই চলছে নাশকতার গোপন প্রস্তুতি। তবে আন্দোলন পরিচালনার কৌশল নিয়ে মা শেখ হাসিনা এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের মধ্যে গত 4 নভেম্বর কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়। পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করলে তিনি ক্ষেপে যান। হাসিনার উপরে যারা নজর রাখতেছে, ভারতে যারা আছেন, বাংলাদেশ থেকে যারা সেখানে হাসিনাকে তদারকি করতেছেন, তারা এই বিষয়টা আসলে নিশ্চিত করছেন যে মা মেয়ের মধ্যে বাক বিতণ্ডা হয়েছে। মেয়ে বলছে যে এই সমস্ত নাশকতা আপনি কইরেন না, আপাতত চুপ থাকেন। কিন্তু মা রাজি না, মা তার মেয়ের সাথে ঝগড়া লাগাইছে। এবং নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলা জোনে ভারতের দেওয়া একটি সুরক্ষিত বাড়িতে শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন। এবং পুতুলের একটা ওয়ার্ল্ড হেলথে তিনি এশিয়ার ভিতরে একটা চেয়ারম্যান ছিলেন, সেই পদ হারানোর পর থেকে এখন শেখ হাসিনার সঙ্গেই সেই বাড়িটিতেই আসলে পুতুল সেখানে আছেন। এবং সেই বাড়িটিতে চিকিৎসক আছেন এবং ভারতের একজন বড় আইনজীবীও সেখানে আছেন। যে কোনো ধরনের সমস্যা হলে তারা সেখানে আসলে সমাধান করার জন্য সবসময় সেখানে অ্যাক্টিভ আছেন। এবং দিল্লির প্রেস ক্লাবের একজন সাংবাদিকও সেখানে থেকে তাদেরকে সহায়তা করছেন বলে আমাদের কাছে খবরটা আসছে। এবং সূত্র যেটা জানাচ্ছে যে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে পরিকল্পনা কিভাবে সাজানো যায় এবং দ্রুত সফলতা পাওয়া যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর এ নিয়ে সাইমা ওয়াজেদ পুতুল এ ধরনের তৎপরতা বন্ধ রাখার কথা শেখ হাসিনাকে বলেন। যে এই যে সংশ্লিষ্টদের সঙ্গে যে আপনি বৈঠক করতেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, এইগুলো এখন কইরেন না, বন্ধ রাখেন মা, এটা বলছে। বলার পরে শেখ হাসিনা এক পর্যায়ে রেগে যান, এটা হচ্ছে নিউজের ভাষ্য। এদিকে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের পালাতক শীর্ষ নেতৃত্ব প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লিকে তাদের প্রধান রণকৌশল প্রণয়নের কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন। সেখান থেকেই তারা দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও নাশকতার মাধ্যমে সরকার হটানোর একটা নীল নকশা তৈরি করতেছে। বিশেষ করে দলটির পলাতক নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ 13 নভেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ফাঁস হওয়ার পরই রাজধানী ও আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে অন্তত 37 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র।
গত 11 অক্টোবর শেখ হাসিনা দিল্লির বাসায় সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা এবং সাবেক মন্ত্রী এমপিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয় বলে জানানো হয়েছে। আচ্ছা, বিশ্বস্ত সূত্রে জানা গেছে ওই দিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত 4 ঘন্টা ব্যাপী পলাতক শেখ হাসিনার দিল্লি গোপন বাসভবনে আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 10 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। চিন্তা করেন, বৈঠকে অংশ নেওয়ার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন ডিজিএফআইয়ের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবম আকবর হোসেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার বিপুল কুমার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও সাভার এলাকায় সাবেক এমপি সাইফুর রহমান অনেকেই সেখানে ছিলেন। টাঙ্গাইলের এমপি ছোট মনির বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে আসলে প্রধানত 3টি বিষয় আলোচনা করা হয়। প্রথম, সম্প্রতি গ্রুম প্রসিকিউশন চার্জের ব্যাপারটা নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে পরবর্তী করণীয় কি এই নির্দেশনা দেওয়া হয়, সেই নির্ধারণ করা হয়। দ্বিতীয়ত, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে এবং বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলন জোরদার করা হয়। তৃতীয়ত, দলকে সংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা সহ ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম কক্সবাজার বিভাগীয় শহর এলাকায় সাংগঠনিক তৎপরতার বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এইগুলো করতেছে। আচ্ছা, 11 অক্টোবরে গোপন বৈঠকে আসলে কে কে ছিলেন? বৈঠকে যারা ছিলেন তাদের নিয়ে পুতুল মায়ের কাছে প্রশ্ন তোলেন। পুতুলের বিশ্লেষণ হচ্ছে ওই লোকগুলোর কারণেই হাসিনার এই পরিণত হয়েছে, আর হাসিনার বক্তব্য হচ্ছে এদের দিয়েই পরিস্থিতি পাল্টাতে হবে। এই যে ঝগড়াটা মা মেয়ের মধ্যে, পুতুল রাইট স্ট্যান্ড নিছে, কারণ সে জানে যে বাংলাদেশের ক্ষমতা আমাদের নিতে হবে, আমাদের ইমেজ লো হচ্ছে, এইভাবে হলে আমরা আসলে ক্ষমতায় আসা তো দূরের কথা, মানে আওয়ামী লীগ নিয়ে চিন্তাও করতে পারবো না। এটা পুতুল বুঝতেছে যে মা ভুল করছে, কিন্তু মা তো বুঝতেছে না। সরি। অন্য একটি সূত্র আরও নিশ্চিত করছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদের নাম সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। তিনি শেখ হাসিনার নির্দেশে গত 9 অক্টোবর শেষ রাতে শেরপুর জেলার নালিতালা বাড়ি সীমান্ত দিয়ে ভারতে আসলে পালায়ে গেছেন। এখানে অর্থ যোগান নেতাকর্মীদের ব্যাপারেও এখানে কথা বলা হয়েছে। ভারত থেকে এগুলো মানে যোগান দেওয়া হচ্ছে। নাশকতার ব্লুপ্রিন্ট ও ককটেল হামলা এগুলো নিয়েও আসলে আওয়ামী লীগ সেখানে কথা বলছেন। বিশাল বড় বড় প্রতিবেদন, আমি শুধু হেডলাইনগুলো পড়তেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি অভিযান নিয়ে সেখানে কথাবার্তা বলা হয়েছে। মোট কথা, আপনার দেশ নিয়ে যা কিছু দেশে হচ্ছে সব সেখান থেকে আসলে কন্ট্রোল করা হচ্ছে এবং সেটা শেখ হাসিনার নির্দেশনায় হচ্ছে। এবং এটাকে যখন পুতুল না করছে যে এগুলো কইরেন না, তখনই পুতুলের সাথে আসলে বাকবিতণ্ডায় জড়াইছে। অনেকেই মনে করেন যে শেখ হাসিনার এই মানে এরকম স্বৈরশাসক হয়ে ওঠার পিছনের কারণ হচ্ছে তার নেতাকর্মীরা, আশেপাশের যারা, তারা এ পরিমাণ পাম দিত আর আপা পাম নিতে খুব ভালোবাসতো। তারা পাম দিলেই তিনি খুশি হইতো। তো সেই পাম নিয়ে নিয়ে এই বাংলাদেশের এই পরিস্থিতি করছেন, তিনি স্বৈরশাসক হয়ে ওঠেন। এবং পুতুল যখন বলছে যে আপনার এদের জন্যই এই দশা, তো শেখ হাসিনা বলছে এদের দিয়েই পরিস্থিতি ঠিক করা লাগবে। তো এটা হচ্ছে মা মেয়ের সর্বশেষ যে আপডেট যেখানে হয়েছে। নিউজটা হচ্ছে আজকে প্রকাশিত হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেশের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।